আমি আর নীলা দুজনে ভার্সিটি থেকে বেরিয়ে আসলাম। নীলা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। নীলাকে তার বাসায় রেখে আমি আবার বাসায় চলে আসলাম। নীলাকে বলে আসলাম যেন রাতে আমাকে কল করে। নীলা বলল, ওকে আমার লোকেশনটা, আমি তোমাকে রাতে কল দেব। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। এদিকে রাত নেমে আসলো, আকাশটা কালো মেঘে ঢেকে গেল। আমি আমার মোবাইলটা হাতে নিয়ে বসে থাকলাম। নীলা কল দেবে তাই, কিন্তু নীলা কল দিল না। সকালে আম্মুর ডেকে ঘুম ভাঙলো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে নিলাম। আবার বাইকটা নিয়ে তার বাসার সামনে গেলাম। তার বাসার সামনে এসে দেখলাম তার বাসা লক করা ছিল। আশেপাশে মানুষকে খোঁজ নিয়ে দেখলাম, তারা বলল যে তারা নাকি আজ সকালে কোথায় চলে গেছে। এই কথাটা শোনার পর আবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাকে অনেক খুঁজেছি, তার খোঁজ পেলাম না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আমি ছাদের উপর খোলা আকাশের নিচে বসে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। আমি নাম্বারটা দেখে বিশ্বাস করতে পারছিলাম না। আপনারা যেটা ভাবছেন ঠিক সেটাই, এটা আর কেউ না, আবার কলেজা নীলা আমাকে কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো নীলা। হ্যাঁ রকি, বল। নীলা, তুই কোথায় চলে গেছিস? আর কেমন আছিস? কি অবস্থায় আছিস? আমি আছি আমেরিকায়। তুই আমাকে কিছু বলে গেলি না কেন? আর জানিস নীলা, তোকে আমি কোথায় না খুঁজেছি, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। তুই একটিবারও আমাকে জানানোর চেষ্টা করলে না। শোন রকি, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? বল আমাকে। আমি তোর সঙ্গে ব্রেকআপ চাই। মানে কি বলছিস নীলা? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। আমার বাবা মা আমার জন্য ছেলে দেখেছে। আমার 3 দিন পর বিয়ে। নীলা, কি বলছিস তুই এই সব? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? আরে মনে আছে তোর, তুই না বলেছিলিস যতই বাধা আসুক না কেন আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না? আমি তোকে ছাড়া বাঁচবো না নীলা, প্লিজ আমাকে ছেড়ে যাস না। এই 3 মাস তোকে আমি দেখতে না পেয়ে জীবিত লাশের মতো হয়ে গেছি। আর তোকে যদি আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলি, হয়তো আমি আর বাঁচতে পারবো না। দেখ রকি, এমন পাগলামো করিস না। তুই আমার থেকে ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করে নে। ওকে, বাই। আমি রাখছি, ভালো থাকিস। নীলা, নীলা প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি যে তোকে অনেক ভালোবাসি নীলা, নীলা। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।